দর্শক, আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এখন কোন পর্যায়ে? সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে তা গুড়িয়ে দেব, হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ইনি পাকিস্তানের একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, যদি ভারত কোনোভাবে তাদের পানি আগ্রাসন করে বা সিন্ধুর পানি পশ্চিম তীরে যেখানে ৮০% ফসল উৎপাদন করতে যেটা কাজে লাগে, সেটা যদি তারা বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই এটা একটি আগ্রাসন হিসেবে ধরা হবে এবং এই আগ্রাসনের কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। যদি তারা এটা করে তাহলে অবশ্যই আমরা আ তার যে বাঁধ যেটা দেবে সেটা গুঁড়িয়ে দেব। প্রিয় দর্শক, যেটা আমরা বলতে পারিনি। আমাদের পদ্মা নদীর পানি বা যেটা তাদের গঙ্গা নদীর পানি, সেটা কিন্তু দীর্ঘদিন আগের থেকে সেটা বন্ধ করে রাখা আছে। ফলে আমাদের রাজশাহী অঞ্চলে আম উৎপাদনের সমস্যা যেমন হচ্ছে এবং একদম গোয়ালন্দ পর্যন্ত এই নদীর পানি যাওয়ার যে ২ পার্শ্বের যে বেসিন, সেখানে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে যখন শুষ্ক মৌসুম সে সময়। তো দুঃখ আমাদের সেটাই। কিন্তু সিন্ধু নদের পানি যদি তারা চুক্তি ভঙ্গ করে বা বন্ধ করে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেছে যে তারা সেটা ঘুরিয়ে দেবে। সেটা আগ্রাসন হিসেবে দেখা হবে। প্রিয় দর্শক, এরকমই যদি মানে ২ দেশের মধ্যে চেতনার স্তর এই জায়গায় না দাঁড়ায়, আমরা কিন্তু সেটা কোনোভাবেই বলতে পারি না। কিন্তু তারা কিন্তু সেটা ঠিকই বলেছে। সিন্ধু জল বন্টন চুক্তি অনুযায়ী পাকিস্তানের যে জল প্রাপ্য তা আটকাতে ভারত কোনো বাঁধ তৈরি করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। কে বলেছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এমনটাই জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েছিলেন আসিফ। সেখানে তিনি পাকিস্তানের অবস্থান জানান। যদিও আসিফ স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে সমস্যার কথা তুলে ধরেছে ইসলামাবাদ। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। আমরা সেটা জানি। ২২ তারিখের পর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক যে তদন্ত যেটা পাকিস্তান চায়, সেদিকে কোনো কর্ণপাত তারা করেনি। তারা বরং পাকিস্তান কি করে এই জঙ্গি হামলার সাথে যুক্ত, সেই রকম কথাবার্তা তারা বলে চলেছে। মানে যুদ্ধ তাদের করতে হবে। স্থগিত করা হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। এই চুক্তি অনুসারে সিন্ধু নদ এবং তার পশ্চিম তীরের উপনদীগুলির জল পায় পাকিস্তান। এই জলের উপরে গোটা দেশের ৮০% কৃষি নির্ভর করে আছে। ভারত চুক্তি স্থগিত করার কথা জানালে জল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে। কারণ এই নদীগুলির উৎস ভারতেই। চুক্তি না মানলে, বাদ দিলে জল আটকাতে পারে নয়াদিল্লি। সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, শুধু গুলি বন্দুকেই আগ্রাসন হয় না। আগ্রাসনের আরো একটা রূপ জল আটকে দেয়া। সেটা করলে খিদে তেষ্টায় মানুষ মারা যেতে পারেন। ভারত এই ধরনের পদক্ষেপ করলে পাকিস্তানের অবস্থান কি হবে? আসিফ বলেন, সিন্ধু সিস্টেমের নদীগুলির উপর কোনো বাঁধ তৈরি করে জল আটকানো হলে তা চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হবে। সেক্ষেত্রে তা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি আগ্রাসন। ভারত এমন কিছু করলে আমরা যে কোনো নির্মাণ গুড়িয়ে দেব। প্রিয় দর্শক, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু তারা ধৈর্য ধরেছে। টিভি টক শোতে বা তার যে একটা সাক্ষাৎকার নিচ্ছে, সেই সময় সে এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছে। কারণ পানি যদি আটকে দেয় তাহলে তো পাকিস্তানের অনেক মানুষ
না খেয়ে থাকবে, মানে উৎপাদন হবে না। উৎপাদন না হলে তারা না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই। তো এই অবস্থায় একটি রাষ্ট্র বা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের তো যুদ্ধ করা ছাড়া বা এমন বক্তব্য দেয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরেও যদি ভারতের বোধোদয় হয়, তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী এও জানিয়েছেন আপাতত তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে চাইছেন। যাবতীয় আন্তর্জাতিক মঞ্চে এই প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে। সিন্ধু চুক্তি স্থগিত করলেও তার শর্ত লঙ্ঘন করা ভারতের পক্ষে তেমন সহজ হবে না বলেই মনে করছে ইসলামাবাদ। তারা এ বিষয়ে ভারতের উপর আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন আসিফ। পাকিস্তান যা করছে বা ইসলামাবাদ যেটা করছে, চীন, তারপরে আমেরিকা, ইউরোপের দেশগুলোতে তারা বিভিন্নভাবে কূটনৈতিক যে তৎপরতা সেটা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা এই হত্যার সাথে যুক্ত নাই। তারা চায় যে ভারতের পেহেলগামের একটা যে সন্ত্রাসী হামলা হয়েছে তার একটা আন্তর্জাতিক তদন্ত, কিন্তু ভারত কোনোভাবেই সেটা মানছে না। সেই কথাটাই সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে দিচ্ছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজনৈতিক স্বার্থের জন্য নাটক করছেন বলে অভিযোগ পাক প্রতিরক্ষা মন্ত্রীর। তিনি বলেন ভারতের দাবি আন্তর্জাতিক মঞ্চগুলি মেনে নিচ্ছে না, কারণ মোদী সরকার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ভারত অনবরত উস্কানি নীতি নিয়েছে, কিন্তু পাকিস্তান তার প্রেক্ষিতে এখনই কিছু করবে না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে ভারত যেভাবে উস্কানি নীতি নিয়েছে, আমরা হুটহাট করে তার প্রতি উত্তরে বা প্রতি বক্তব্যে আমরা সেরকম উস্কানিমূলক কথা বলছি না। আমরা বলছি তারা যদি আগ্রাসন করে তাহলে আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা সেটা প্রতিরোধ করব। ভারত কোনোভাবেই তারা কি করতে চাচ্ছে না, মানে আন্তর্জাতিক যে তদন্তের বিষয় সেটা কিন্তু তারা মানতে চাচ্ছে না। এবং মোদি তার রাষ্ট্রে তার রাজনৈতিক যে অবস্থান সেটা আরো বেশি পাকাপোক্ত করতে বা ভবিষ্যতে আরো 10-15-20 বছর টিকে থাকতে তার সরকার সে এইরকম একটি নাটক চালিয়ে যেতে পারে বলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি মন্তব্য করেছেন। পহেলগাঁওয়ে কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমানুবৃদ্ধি হয়েছে। দু দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, একে অপরের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে, ফেরত পাঠানো হয়েছে নাগরিকদের। এই পরিস্থিতিতে আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলি ভারত পাকিস্তানের দ্বন্দ্বের দিকে নজর রেখেছে। দুপক্ষকেই সংযত হতে বলেছে। তবে এখনো পর্যন্ত সম্পর্কের উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মানে ভারত কোনো তার যে আগ্রাসন নীতি থেকে সরে আসেনি। প্রিয় দর্শক, আপনারা টোটাল নিউজটা শুনলেন। আমিও আপনাদের বোঝার জন্য, জানার জন্য এটা পুরোটাই আপনাদেরকে ডিসকাশন করে শোনালাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।